হ্যালো! কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এর আগে আমরা যা প্রজেক্ট করেছিলাম, সেসব প্রজেক্টগুলো আমরা একটা রিপোজিটরিতে রেখে দিয়েছি। GitHub এর রিপোজিটরি। যারা GitHub সম্পর্কে জানেন না, সমস্যা নেই। আমি আপনার প্রজেক্টগুলো কিভাবে আমার এখান থেকে নিতে পারেন, সেটা আমি দেখিয়ে দিব। এবং ইন ফিউচার আমরা যা প্রজেক্ট করব, সেসব কিছু আমরা এই রিপোজিটরিতে রেখে দিব। তো আপনারা কিভাবে ওই স্পেসিফিক প্রজেক্টগুলো নিতে পারেন, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন আমরা এখনো পর্যন্ত মাত্র ৩ টা প্রজেক্ট করেছি। তো ৩ টা প্রজেক্ট আমি রেখে দিয়েছি আমাদের এই প্রজেক্ট বেস CSS বাংলা অল প্রজেক্ট এখানের মধ্যে। তো আপনারা হয়তো সামনে যখন আমার এই রিপোজিটরি গুলো আরো বেড়ে যাবে তখন হয়তো এখানে না পেতে পারেন। তখন আপনারা জাস্ট একটা কাজ করবেন। আচ্ছা বাই দ্য ওয়ে, ১ম এ হচ্ছে আপনারা কি করবেন, github.com দিবেন স্ল্যাশ হচ্ছে এই দেখেন এখানে একটা নেম দেওয়া আছে, সরি, কোডিং উইথ কুডাইভিস, এখানে নিচে যে নেমটা ইউজার নেম, এটা দিলেই হচ্ছে আমার রিপোজিটরিটা এটা চলে আসবে গিটহাবটা। আর আমি অফকোর্স আমার প্রতিটা ভিডিওর নিচে আমি ডেসক্রিপশনে আমার লিঙ্কটা দিয়ে দিব, ওখানে ক্লিক করলে আপনারা চলে আসতে পারবেন। তাও যদি এখান থেকে যদি না দেখতে পারেন, তাহলে আমি আপনাদেরকে বলছি এখানে কোডিং উইথ কুড এবিসি এইটা যদি আপনারা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে যদি লিখে দেন, তাহলে চলে আসবে। আচ্ছা, তো এবার রিপোজিটরিতে কিভাবে পাবেন সেটা বলে দেই। এখানে যে সবসময় দেখতে পাবেন এখানে একটা রিপোজিটরি নামে একটা অপশন পাবেন। এই রিপোজিটরিতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে আমরা চলে যাব রিপোজিটরিতে। তো এটা যেহেতু আমি এখন নতুন ক্রিয়েট করেছি সেজন্য সবার উপরে আছে। তো ইন ফিউচার আমার আরো অনেক রিপোজিটরি থাকলে তখন দেখা যাবে এটা অনেক নিচে চলে গিয়েছে, তো আপনারা ১ম এ পাবেন না। তখন আপনারা কি করতে পারেন? এই নামটা দেখেন প্রজেক্ট বেস CSS বাংলা। তাই না? তো আমরা যেহেতু এটা প্রজেক্ট বেস CSS বাংলা একটা প্লেলিস্ট, তো আপনি কি করতে পারেন? এখানে এসে জাস্ট এখানে সার্চ করতে পারেন প্রজেক্ট বেসড, এভাবে লিখলে দেখেন চলে আসছে। তো ইন ফিউচার যদি প্রজেক্ট বেসড যদি আরো কিছু টাইটেল থাকে তাহলে কিন্তু আরো অনেকগুলো আসতে পারে। তো আপনারা কি করবেন, প্রজেক্ট বেসড এভাবে CSS বাংলা লিখলে চলে আসবে এটা। তারপর কি করবেন, এই অপশনটাতে একটা ক্লিক করবেন। আপনারা যখন আমার ওই টাইটেলটাতে ক্লিক করে যখন এখানে আসবেন, আপনারা এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন। তারপর কি করবেন, আপনারা এখানে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় হচ্ছে ব্রাঞ্চিং। তো সুইচ, এখানে দেখেন আমি যখন হোভার করেছি তখন এখানে কিন্তু আপনাকে দেখাচ্ছে। আচ্ছা, এখানে ক্লিক করলে কিন্তু আপনাকে কিছু ব্রাঞ্চ দেখাবে। তো এখন ইনিশিয়ালি আমার আছে মাত্র ৩ টা, কারণ আমি ৩ টা প্রজেক্ট করেছি। এই ৩ টা প্রজেক্ট এখানে রেখে দিয়েছি। ইন ফিউচার আরো প্রজেক্ট আসলে, যেমন এখানে ফার্স্ট প্রজেক্ট, সেকেন্ড প্রজেক্ট, তারপরে ফোর্থ প্রজেক্ট আসলে, যেমন এর পরের ভিডিওতে কিন্তু ফোর্থ প্রজেক্ট আসবে। তখন এটা আমি এখানে এড করে দিব, তখন এখানে ফোর্থ প্রজেক্ট আমি পাবেন। তো এখন আপনি চাচ্ছেন হচ্ছে আমার ফার্স্ট প্রজেক্টটা আর সেকেন্ড প্রজেক্টটা নিতে, তো আমি সেকেন্ড প্রজেক্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ফার্স্ট প্রজেক্ট এবং সেকেন্ড প্রজেক্ট দুইটাই আছে। আপনি জাস্ট এখানে কোডে গিয়ে কোডে ক্লিক করবেন, ডাউনলোড ক্লিক করলে ফার্স্ট প্রজেক্ট এবং সেকেন্ড প্রজেক্ট দুইটাই চলে আসবে। আপনার যেটা প্রয়োজন সেটা আপনার VS কোডে রান করতে পারেন। আদারওয়াইজ আপনি চাচ্ছেন কি আমার সেকেন্ড প্রজেক্টের মতো আমার HTML ফাইলটা আমি কিভাবে স্ট্রাকচার করেছি সেটা দেখার জন্য, ওখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর HTML ফাইল যেটা আছে index.html, এখানে একটা ক্লিক করবেন। তো আমি যে যা HTML কোডগুলো করেছি সে সবকিছু এখানে পেয়ে যাচ্ছেন। আপনি চাইলে প্রথম সেকশনটা কপি করতে যাচ্ছেন, এখান থেকে কপি করে নিতে পারেন। আপনি যদি চান যে কি আপনার পুরোটা একটা কপি করে নিবেন, তাহলে এখান থেকে পুরোটা কপি করে নিবেন। ওকে, ডান। তারপর হচ্ছে আমি এখানে আমার ইমেজগুলো দিয়ে দিয়েছি, যে ইমেজগুলো ইউজ করেছিলাম। তো ইমেজেস এখানে ফাইলের মধ্যে হচ্ছে এখানে ইমেজেস ডট এই ফাইলগুলো পেয়ে যাচ্ছেন আপনারা সবকিছু। তাহলে আপনারা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমার প্রজেক্টগুলো এটা ডাউনলোড করলে পেয়ে যাবেন। আশা করি এখানে ডাউনলোডের অপশন ছিল, কিছু একটু আগে দেখতে পেরেছেন। তো এভাবে হচ্ছে আপনারা সবকিছু আমার এখান থেকে ক্লোন করে নিতে পারেন। এবং ইন ফিউচার আমার আর যা প্রজেক্ট আসবে সেই সবকিছু এভাবে থাকবে। থার্ড প্রজেক্টে গেলে আপনারা ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড এই ৩ টাই দেখতে পাবেন। হ্যাঁ, এখানে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড আমি এটা আরো একটু অর্গানাইজ করে দিব যাতে আপনারা ভালোভাবে বুঝেন। তো এর পরবর্তীতে আর কোনো প্রজেক্ট আসলে আবারও বলছি সবকিছু আমি এখানে এড করে দিব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো একটা প্রজেক্ট নিয়ে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।